আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আবার মৌমাছি চ্যানেলের পক্ষ থেকে একটি চাক কুলি দেখানো হচ্ছে। আসলে এই চাকটি একটি নতুন মৌমাছি দিয়ে আমি শুরু করেছিলাম। এই চাকটি একদম অল্প পরিমাণ মাছি ছিল এই চাকে। সেই চাকটা আজকে কুলি একমাত্র মধু কুলার সময় কুলিছি দেখার জন্য যে মধু হয়েছে কিনা। সুবহানাল্লাহ, অল্প পরিমাণ মাছির মধ্যে মধু হয়েছে। আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই বক্সটি, আপনারা খুবই সুন্দর একটি বক্স দেখতে পাচ্ছেন। সেটি আমার নিজের তৈরি করা। আমি যতগুলো বক্স আছে সবগুলো বক্স এভাবে তৈরি করব, হানি চেম্বার সহ। এটা আসলে এটা ছোটো মাছি ছিল। ছোটো মাছি বলতে এটা আমি নতুন আরেকটি বক্স থেকে পুটিয়ে এই বক্সে দিয়েছিলাম। তারপরে তো আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের কাজ করেছে রানীটা। কারণ এই নতুন রানী পুটি একটি সিজনে মধুগুলা অসম্ভব হয়ে যা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই বক্সে মধু হয়েছে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখেন এবং কীভাবে অল্প পরিমাণে মৌমাছি দিয়ে আপনারা একটি বক্স করতে পারবেন এবং কোন সময় আসলে এই বক্স এই ফ্রেমটির মধ্যে রানীটা, সেই রানীটা আমি ঢুকায়া তারপরে ফ্রেমটি নিব। কারণ যেহেতু রানীটা নতুন, দুধু রানীটা আমি বাহিরে দিই, তাহলে উড়ে দুধু গাছে বসে যা, মাছিগুলো বসে যাবে। সেজন্য এভাবেই দুধু আপনারা ফ্রেমগুলো ওঠানোর সময় রানীটা বের হইতে চা। দেখেন এখনও রানীটা ঢুকে নাই। দেখেন অল্প পরিমাণ ফিতা দেওয়া, কিন্তু অল্প পরিমাণের ফিতার মধ্যে ফুলটা মধু করে নিয়েছি। কিন্তু আমি কুলি তাদেরকে অবশ্যই জায়গা দিব যে ভাই রানী ডিম পারতে পারে। দেখেন আমরা মধুগুলা কীভাবে ক্যাপিংগুলা কাটি এবং কীভাবে মধুগুলা কুলি। দেখেন একটি সাইডে ক্যাপিং করে নিয়েছি। আসলে এই মধু খোলার কারণ হলো মধুটা কুলে নিলে রানীটা ডিম পারতে পারবে। আমার মধুটা তেমন দরকার ছিল না এই বক্সে, কিন্তু রানীটাকে জায়গা দিতে হবে রানীটা ডিম পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে আরেকটি বক্স আছে। আমরা জানেন বাংলাদেশি আমি সর্বোচ্চ ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে শেখানোর জন্য, এবং আমি যে বক্সগুলো তৈরি করেছি বাংলাদেশে আর কোনো চাষি এই বক্সগুলো তৈরি করে নাই। এত সুন্দর সুন্দর বক্স আপনাদেরকে উপহার দিয়ে থাকি আমি, এবং উপহার দিয়ে থাকি না, আমি দেখি কোন বক্সে আমি মধুগুলা বেশি সংগ্রহ করতে পারবো সেই বক্সগুলো তৈরি করার চেষ্টা করি, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে এই বক্সগুলো তৈরি করি আপনারাও মৌমাছি পালুন, তাহলে লাভবান হবেন। দেখেন এই প্রেমটা যেমন প্রেমটা তার থেকে বেশি মধু। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকি এবং মৌমাছি চাক পালা যদি শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি আমার সাথেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখতে থাকেন, নিত্য নতুন কথাগুলো শুনতে থাকেন। শুধু খালি নিত্য নতুন কথাগুলো না, সিজনে মৌমাছির মধু খোলার সারা সময়ে মৌমাছির অসুস্থ রোগবালাই হয়, সেই রোগবালাই সম্পর্কে আপনারা জানতে পারবেন। কোন সময় কোন রোগের কারণে আমরা কি ব্যবহার করে থাকি সেটা জানতে পারবেন। শুধু খালি মৌমাছির চাক পারলে আপনাদেরই হবে না, এই রোগগুলো জানতে হবে, তাহলে আপনার মৌমাছিগুলো নষ্ট হবে না। এবং এই বক্সগুলো যদি বানাতে চান, তাহলে এই বক্সের কীভাবে বক্সগুলো তৈরি করি, কী জাতের কাঠ ব্যবহার করি, সেই ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা। আমি পার্ট টু পার্ট ভিডিওগুলো দিয়েছি কীভাবে বানাই আমরা এই বক্সগুলা। এই বক্সগুলা বানাইতে একটু কঠিন হলেও এই বক্সগুলা লাভবান বেশি। এবং আপনারা যারা মৌমাছির চাকের বক্স বানাবেন, এত ছোটো না বানিয়ে একটু বড় বানাবেন, তাহলে আপনার মৌমাছিটা জায়গা পাবে। জায়গা যখন পাবে তখন ফিতাগুলো বেশি দিবে, ফিতাগুলো যখন বেশি দিবে আপনার মধুও বেশি হবে। দেখেন এই বক্সটি ফ্রেম কটা আপনারা গণেন। এই বক্সটির মধ্যে ফ্রেম হলো 10টা ফ্রেমে যদি 100 গ্রাম মধু হয় তাহলে 1 কেজি, 200 গ্রাম হলে 2 কেজি। এমন করে বক্স বানাবেন। এই বক্সটার